রাখবেন এবং এই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, এই জন্য আপনারা কোরআনকে ধরে রাখবেন, এই জন্য আপনারা কোরআনের মাধ্যমে নিজের জীবন গঠন করবেন, রাষ্ট্র গঠন করবেন এবং সমাজ পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটের ঐতিহাসিক আঞ্জুমানে কোরআনে খিদমত যে তাফসীরুল কোরআন মাহফিল। আজকে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি উনি কিন্তু আজকে তাফসীর পেশ করবেন, বয়ান পেশ করছিলেন। এছাড়াও তাফসীর পেশ করবেন ডক্টর মুফতি আমির হামজা হুজুরও কিন্তু এখানে তাফসীর পেশ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরের ভিতরেই কিন্তু মানুষের যে জনসমুদ্র ইতিমধ্যেই কিন্তু পড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাদ জোহর থেকেই কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে, সকাল থেকেই কিন্তু এখানে আপনার মহিলা সমাবেশ হচ্ছিল। তো আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু মানুষের ঢল নেমে গেছে। আর ইনশাআল্লাহ মাগরিব পর্যন্তই আমরা মাগরিবের পর থেকেই কিন্তু এখানে আর মনে হয় না ঢুকতে পারবে মানুষ। মাঠ যতটুকু দেখছেন আপনারা পুরোটাই কিন্তু ইতিমধ্যেই কিন্তু তার 1/4 ভাগ ভরে গেছে এখন বাদ জোহর। আর তারপরেও কিন্তু রাত্রে কিন্তু আরো বেশি মানুষ হবে, তারা কিন্তু জায়গা দিতে পারবে না। তো আপনারা একটু দেখতে থাকুন, আপনাদেরকে একটু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর ট্রাই করছি। সবাই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন আর দেখতে থাকুন আজকের লাইভটি। দিবসের প্রথম অধিবেশনে এই পর্যায়ে মহাগ্রন্থ কোরআন থেকে তাফসীর পেশ করছেন শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট লেখক, বিশিষ্ট দাঈ, শ্রদ্ধাভাজন মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার হাফিজাহুল্লাহ। মোহতারাম মেহমানকে মহাগ্রন্থ কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে তানভীর হোসেন, আপনাদের তানভীর টিভি 24 এর অ্যাডমিন। আমাদের সঙ্গে আছে আমার ছোট ভাই মোহাম্মদ রাকিব। এছাড়া আরও কিন্তু আছে আরো অনেক ভাই ব্রাদার। আমাদের এক সিলেটের বড় ভাই, আমার সিনিয়র এক বড় ভাই, উনিও কিন্তু আমাদের সঙ্গে আছেন। উনি এখানের স্থানীয় লোকাল।
আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু গত 2 দিন কিন্তু এখানে তাফসির পেশ করেছেন আরো বিভিন্ন আলেম। তাফসিরুল কোরআন মাহফিল, সিলেটের ঐতিহাসিক যে তাফসিরুল কোরআন মাহফিলের আজকে কিন্তু লাস্টের দিন। এখানে তাফসির পেশ করবেন আমাদের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি। এছাড়াও আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা ভাইও কিন্তু এখানে তাফসির পেশ করবেন। আপনারা জানেন এখন কিন্তু দুপুর বা জোর থেকেই এখানে কিন্তু মানুষের যে সমাগম আপনারা দেখছেন, আল্লাহু আকবার। আমরা মনে হয় না এখানে মানুষের যে জায়গা আছে এটা তো ভরে যাবেই। এছাড়াও যে মাগরিবের পর থেকে যে মানুষ এখানে আসবে তারা হয়তো এখানে জায়গা দিতে পারবে না। এত মানুষ ইতিমধ্যেই দেখেন আপনারা মাহফিলের 4 ভাগের 1 ভাগ কিন্তু এখানে উপস্থিত হয়ে গিয়েছে। আর এছাড়া আপনারা দেখছেন এখানে কিন্তু ভিআইপি আসন, যারা একটু ভিআইপি পারসন তারা কিন্তু এখানে বসবে। এছাড়াও পাশে আপনার প্রশাসনের যে বিভাগগুলো আছে, প্রশাসন কিন্তু সকাল থেকে কিন্তু তারা এখানে মাহফিলের শুরু থেকেই কিন্তু তারা প্রোটোকল দিয়ে আসছে এখানে। আপনারা জানেন এটা হলো মিডিয়া বক্স, এখানে মিডিয়ার বাইরে এখানে কিন্তু তারা এখান থেকে ফুটেজ কভার করছে। আর মাহফিলের মাঠে কিন্তু 4টি প্রজেক্টর দেওয়া আছে, প্রজেক্টরের মাধ্যমে কিন্তু সকলে এখান থেকে তাফসীর শুনতে পারবেন। আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। দেখুন ইতিমধ্যে মানুষের যে জনসমুদ্র এখানে ভরে গিয়েছে, আপনারা দেখছেন মানুষের কিন্তু হইচই পড়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে মানুষ এখানে কিন্তু আসছে। তাফসীর জগতের অবিসংবাদিত, চুপ করে থাকেন ভাই, প্রাণ আঞ্জুমানের এই মাহফিল আলিয়া মাদ্রাসা মাঠের পরিবর্তে আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু মানুষের যে সমাগম কিন্তু এখানে পড়ে গিয়েছে। আপনারা দেখছেন, আমরা একটু দেখানোর ট্রাই করব পুরো মাহফিলটি। লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। মুআজ্জাজ হাদিরিন, আজকে আপনারা একটু চোখ বন্ধ করে আপনাদের চিন্তা জগৎটাকে একটু 1500 বছর পূর্বে নিয়ে যান। সে সময়ের আর্থ সামাজিক রাজনৈতিক ধর্মীয় অবস্থাটা একটু চিন্তা করুন। সেই চিন্তার যে রেজাল্ট দাঁড়াবে, সেই রেজাল্ট হচ্ছে মানুষে মানুষে মারামারি, রাহাজানি, ছিনতাই, খুন, লুটপাট, দুর্বলের উপর সবলের অত্যাচার এবং ঐতিহাসিকদের ভাষায় সর্বোপরি আইয়ামে জাহিলিয়া, ডেজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। সেই বর্বরতা, অজ্ঞতা এবং তমসার যুগকে যিনি তার চরিত্র দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডেন্সের আলোকে একদল সৎ, যোগ্য, আদর্শবান নাগরিক তৈরির মধ্য দিয়ে পৃথিবীতে একটা বিপ্লব সম্পন্ন করেছিলেন, অন্ধকার দূরীভূত করেছিলেন, হেরার রাজপথের দিকে মানুষকে দিশা দিয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কিনা? কবি কত চমৎকার করে বলেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কবি বলছেন বালাগাল উলা বিকামালিহি, তিনি তার পরিপূর্ণতার মাধ্যমে মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করেছিলেন। কাশাফাদ দুজা বিজামালির মাধ্যমে হাসুনাত জামিউ ফিসালিহি, তার মধ্যে তার চরিত্রের সকল সৌন্দর্য একত্রিত হয়েছিল। সাল্লু আলাইহি ওয়া আলিহি, অতএব তোমরা কি করো? তার উপর দুরূদ সালাম পেশ করো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, আপনাদের সামনে কিছু কথা বলবো, সময় খুব বেশি নেই, 30 মিনিট সময় আমার জন্য বরাদ্দ। আজকে যে সময় আমরা এখানে একত্রিত হয়েছি, এটা হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী সময়।
যে জুলাই বিপ্লব অবিচারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন বা বৈষম্যের বিরুদ্ধে, মানুষের অধিকার রক্ষার জন্য এবং সর্বোপরি আরেকটা নব্য জাহিলিয়াতকে পরাস্ত করে মানুষের জীবনে শান্তি, স্বস্তি, নিরাপত্তা আনয়নের জন্য প্রায় 2000-এর অধিক আমাদের ছাত্র, তরুণ, কিশোরদের প্রাণ দানের মাধ্যমে এই বিপ্লব সংগঠিত হয়েছে। বলেন ঠিক কিনা? বিপ্লবের মূল কথাটা কি? বিপ্লবের মূল কথাটা ছিল ডিসক্রিমিনেশনকে দূর করা, বৈষম্য দূর করা, পলিটিক্যাল ডিসক্রিমিনেশন, সোশ্যাল ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, যত ধরনের ডিসক্রিমিনেশন আছে, বৈষম্য আছে, বেইনসাফি আছে, সকল বৈষম্য, বেইনসাফি, ডিসক্রিমিনেশন দূর করে শান্তি, স্বস্তি, নিরাপত্তার সমাজ কায়েম করা। বলেন ঠিক কিনা? শুনে একটু দেখেন এই কোরআনে কারীম থেকে এই ধরনের নিরাপদ, সুখী, সমৃদ্ধ, বৈষম্য মুক্ত, অবিচার মুক্ত একটা সোসাইটি, একটা সমাজ যদি গঠন করতে হয়, কোন জায়গা থেকে আমাদেরকে আলো নিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন সূরা নাহল 90 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء। ইনশাআল্লাহ আমরা রাতে লাইভ দেব ডক্টর মিজানুর রহমান আজহারি ও মুফতি আমির হামজা ভাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।